नमस्कार, मेरा नाम दीपशिका छेत्री। मैं जलपाईगुड़ी से आई हूँ। मैं एक टी गार्डन में रहती हूँ। जब मेरा हार्ट का प्रॉब्लम है, बॉल में मेरा प्रॉब्लम था। जब मेरा बच्ची 2005 में जब मेरा बच्ची का डिलीवरी हुआ, बड़ी वाली का, तभी उसको सांस लेने में प्रॉब्लम हो रही थी। उसके बाद फिर लोकल डॉक्टर दिखाया तो ठीक हो गई। उसके बाद 5 साल बाद फिर 2010 में जो सेकेंड डिलीवरी हुआ, तब भी मेरा वही प्रॉब्लम आया था। तब लोकल डॉक्टर दिखाया तो बॉल में प्रॉब्लम दिखाया। उसके बाद मैं ट्रीटमेंट के लिए 2020 में रविंद्रनाथ टैगोर हॉस्पिटल कोलकाता चली आई। कार्डियोलॉजिस्ट को दिखाई। उसके बाद कार्डियोलॉजिस्ट ने मुझको सर्जन और कुमार घोष के पास मतलब रेफ़र किया। उसके बाद मैं जब और कुमार सर को दिखाई तो सर ने बोले कि आपका बल्ब वही रहने देते हैं, खाली उसमें रिपेयर कर लेते हैं बोल के सर ने मुझको बल्ब रिपेयर करवा दिया। जब मुझे प्रॉब्लम हुआ था तो मुझे अपना नॉर्मल लाइफ में बहुत प्रॉब्लम होता था, जैसे कि घर का काम करना, हमारा छोटा सा दुकान है, उसको दुकान में बैठना, दुकान को देखना, बच्चों को संभालना, बहुत दिक्कत आ रहे थे। जब सर ने मुझको बोले कि आपका बल्ब का रिपेयर कर लेते हैं, तो 2022 में दिसंबर महीना में सर ने मेरा बल्ब रिपेयर कर दिया। और उसके बाद जो आज तक है, नॉर्मल लाइफ मेरा बहुत अच्छा से गुजर रहा है। जो नॉर्मल आदमी जीते हैं वैसे इसी तरह से मैं भी जी रही हूँ। और इसमें मैं सर को बहुत बहुत धन्यवाद देती हूँ और कुमार घोष को। जी सर बहुत अच्छे हैं और उन्होंने मुझे अच्छी तरह से ट्रीटमेंट दिए और अभी तक मैं उन्हीं की बदौलत मतलब सही सलामत हूँ। धन्यवाद। नमस्कार, আমার নাম ডক্টর অরূপ কুমার ঘোষ। আমি সিনিয়র কনসালটেন্ট হার্ট সার্জন। দীপশিখা ছেত্রী বলে একটি নাইস ইয়াং লেডি আমার কাছে এসেছিল প্রায় 2 বছর আগে হার্ট ফেলিওরে। পাহাড়ি মেয়ে আমার কাছে যখন এসেছিল, ও খুব ক্রিটিক্যাল হার্ট ফেলিওরে। তার একটা ডাক্তারি নাম হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। এক পা হাঁটলে গেলেই হাঁপিয়ে যেত, স্কুলে যেতে পারতো না, কোনো কাজ করতে পারতো না। এই অবস্থায় সাধারণত সেই ভাল্বটাকে চেঞ্জ করে দেওয়া হয় অন্যান্য হসপিটালে কিংবা অন্যান্য সার্জনরা, কিন্তু আমি সেই ভাল্বটাকে প্রিজার্ভ করি, ভাল্বটাকে রিপেয়ার করে নর্মাল পজিশনে রেখে দিই এবং উনি সেইখান থেকে রিকভারি করেন। এখন সি ইজ ব্যাক টু অলমোস্ট হার নর্মাল লাইফ। ও পাহাড়ে থাকে, পাহাড়ে অন্য একটা পাহাড়ে স্কুলে যায়, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় এবং ওর নিজের একটা দোকান আছে, সেই দোকানটাও চালায়। এর একটা ব্যাকগ্রাউন্ডও আছে। আমি যখন কেমব্রিজে সার্জন ছিলাম তখন আমি কিছু সিনিয়র সার্জন ফ্রেঞ্চ এবং ব্রিটিশ সার্জনের সংস্পর্শে আসি। তাদেরকে দেখলাম যে তারা অলমোস্ট 99% কেসে ভাল্বগুলোকে মাইট্রাল ভাল্ব রিপেয়ার করে দেয় এবং ভাল্ব রিপ্লেসমেন্ট অলমোস্ট রেয়ার, ভেরি রেয়ার। তখনই আমার মাথায় সেটা স্ট্রাইক করে এবং আমি সেখানেই সেই রিপেয়ারগুলো করতে আরম্ভ করি। দেশে ফেরার পর আমি প্রায় 200-250 পেশেন্টের এই ভাল্ব রিপেয়ারমেন্ট ভাল্বগুলো রিপেয়ার করেছি এবং উইথ সাকসেস। এটার 2-3টে সুবিধা আছে। একটা হলো যে পেশেন্টের নিজস্ব ভাল্ব থাকছে, কোনো আর্টিফিশিয়াল প্রসেসিস পেশেন্টের মধ্যে যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট মানে ব্লাড থ্রিনিং মেডিসিন পেশেন্টকে খেতে হচ্ছে না, যার অনেকগুলো কমপ্লিকেশন হয়। পার্টিকুলারলি দ্য চাইল্ড বেয়ারিং লেডিদের, যাদের প্রেগনেন্সি বা ল্যাকটেটিং লেডি, তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল। এবং এই রিপেয়ার ভাল্বগুলো লং টার্ম লঞ্জিভিটি ইজ ভেরি গুড। ছোটোবেলায় মেডিকেল স্কুলে যখন ছিলাম, আমার প্রফেসর ছিলেন, উনি ভাল্ব রিপ্লেসমেন্টের খুব বিরোধী ছিলেন। উনি বলতেন যে ভাল্ব রিপ্লেসমেন্ট মানে একটা ডিজিজ ভাল্বকে আর একটা ডিজিজ দিয়ে চেঞ্জ করা হচ্ছে, পেশেন্ট তো কিওর হচ্ছে না। এইটা আমার তখন খুব মনে গেঁথে গেছিল। আমি পরে এইটা নিয়ে অনেক খোঁজ খবর করি এবং আমি এখন খুশি যে আমার সেই টিচারের সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। এখন সেই ডিজিজ ভাল্বকে আমরা এখন রিপেয়ার করে দিই এবং নর্মাল করে দিই। মানুষকে এখন আমরা একদম
মাইট্রাল রিগার্জিটেশন থেকে সুস্থ লাইফে এবং নর্মাল লাইফে ফিরিয়ে দিই।